শব্দটা হচ্ছে ইসমে আজম। বলেন কি? আমরা ইসমে আজম খুঁজি। একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ কতবার ডাকে সাড়া দেয় বলেন? 100 বার আল্লাহ বান্দা যদি আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বান্দার ডাকে কুদরতি ভাবে আল্লাহর রহমত বান্দার এক ডাকে 100 বার সাড়া দেয় বলেন সুবহানাল্লাহ। তাইলে শেষে কি উচ্চারণ করে? ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত ইন্নাল্লাহ বাকিন লা ইয়াগীব। যে নিশ্চয়ই আল্লাহ চিরঞ্জীব, জিনার কোনো মৃত্যু হতে পারে না। ইন্নাল্লাহ বাকিন, যিনি চিরস্থায়ী, কখনো অদৃশ্য হতে পারে না। আল্লাহু আকবার। তাইলে এবার আসেন আমাদের কথায় আসি। ইন্নাল্লাহ কাওয়িয়্যুন লা ইয়াগলিবুহু শাইউন, আল্লাহ এমন শক্তিশালী যাকে কোনো কিছুই পরাজিত করতে পারে না। পক্ষান্তরে তারকা এমন দুর্বল যে প্রভাত তাকে কাবু করে ফেলে, চাঁদ এমন দুর্বল যে সূর্য তাকে পরাভূত করে ফেলে, সূর্য এমন দুর্বল যে রাতের অন্ধকার ও মেঘের ছায়া তাকে ঢেকে ফেলে। এই যে দেখেন একটু আগে সূর্য ছিল মাত্র 2 মিনিট আগে, এখন আছে কি? বাইরের দিকে সবাই তাকান, সূর্যের আলো আছে, মেঘ সামান্য মেঘ আকাশে সূর্যের নিচে আসার কারণে সূর্য গায়েব না, সূর্যের আলো কি গায়েব? আল্লাহু আকবার বলেন। আল্লাহ। ওয়াশ-শামসু দাঈফ, সূর্য দুর্বল। কয় রাত্র আসলে মেঘ আসলে ওয়ালা ইয়ানসুরুনি আল কাওকাব, কয় আমাকে সাহায্য করতে পারে না তারকা, কারণ সে দুর্বল, আমাকে সাহায্য করতে পারে না চন্দ্র, কারণ সে দুর্বল, আমাকে সাহায্য করতে পারে না সূর্য, কারণ সে দুর্বল। ওয়ায়ানসুরুনি আল্লাহ, আমাকে সাহায্য করতে পারে একমাত্র আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। লিআন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, কেননা তিনি চিরঞ্জীব, তিনার কোনো মৃত্যু নাই। লিআন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত ওয়া বাকিন লা ইয়াগীব ওয়া কাওয়িয়্যুন লা ইয়াগলিবুহু শাইউন। অন্যান্য যার দিকে তাকাইলো ইব্রাহিম আলাইহিস সালাম, প্রত্যেকের দিকে তাকায়া প্রত্যেককে রব মানছে। রব মানার পরে দেখে সবগুলাই যায়ীফ, সবগুলাই দুর্বল। দুর্বল হওয়ার কারণে তিনি এমন এক রবের দিকে মুতাওয়াজ্জু হইলেন, যেই রব কখনো গায়েব হন না, কখনো দুর্বল নয়, বরং তিনি চিরঞ্জীব, তিনি শক্তিশালী, তিনার শক্তি কখনো অদৃশ্য হয় নাই। ওয়াকাউইয়্যুন লা ইয়াগলিবুহু শাইউন, তিনি প্রবল শক্তিমান, কোনো কিছুই প্রভূত করতে পারে না। এমন এক আল্লাহর দিকে রুজু হয়ে গেছে। কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম, জিনাকে আল্লাহু আকবার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার ছেলে হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর উপর ঈমান না আনলে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। আল্লাহু আকবার। এমন নবীকে কার বংশধরের মধ্যে পাঠাইলেন? বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এতেই ক্ষান্ত নয়, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এখন মেইন কথায় আসেন, আসল কথায় আসেন, বেসিক পয়েন্ট। কোন বান্দা যদি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়ে, বলেন কি পড়ে? বাংলায় কি নাই? আছে। আমাদের ঘরে থাকবে কি ইব্রাহিম আলাইহিস সালামের বই? না, আমাদের ঘরে থাকবে
টেলিভিশন। কি ভীষণ? টেলিভিশন। আল্লাহ, থাকা দরকার ছিল কি নবীদের জীবনী। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। যদি কোনো বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়ে, ইব্রাহিম আলাইহিস সালামকে মডেল বানায়, নিজের জীবনকে পরিবর্তন করে, যে অবস্থায় আমরা আছি এই জীবনকে ছেড়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন যদি আমরা ধরি, রবকে রব হিসাবে মানি। আমরা এখন তো রবকে রব হিসাবে মানি না। মানি কি? মানি না। মানলে জুমার দিন যেমনে ভাবে 3 কাতার হয়, ফজরের নামাজের সময় 3 জন মুসল্লি হওয়ার কথা না, কথা নেই। রবকে যদি রব হিসাবে মানতাম, হাঁটুর উপরে কাপড় উঠতো না। রবকে যদি রব হিসাবে মানতাম, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, কুরআন হাতে উঠার পরে আর উঠতো না। যতই ধানের কাজ থাকুক, যতই আমার দুনিয়াবি প্রয়োজন থাকুক, আমি এক দৌড়ে আমার রবের ডাকে সারা দিয়ে মসজিদে আগমন করতাম। ঠিক কিনা? তাইলে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করে যদি হযরত ইব্রাহিম বলেন আলাইহিস সালামের জীবন, এই জীবন বাস্তবায়ন করি, এই জীবনকে বাস্তবায়ন করি, আমাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ঠিকানা অবশ্যই অবধারিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান সকল উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ দান করে। সকলে বলেন আমিন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আখলাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকল গোটা উম্মতি মুহাম্মাদীকে দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।